হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আশা করি দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আল্লাহ তাআলার অসীম রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। প্রথমে সকালে উঠে নুডলস সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। এখন নুডলস রান্না হয়ে গেছে, বাচ্চাকে খেতে দিব। আমার ছেলে খালি নুডলসই বেশি পছন্দ করে, ডিম দিয়ে নুডলস রান্না করে দিলেও খেতে চায় না। আপনাদের ভাইয়া বাজার থেকে কিছু মাছ নিয়ে আসছিলো। এখন মাছগুলোকে সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিব। লবণ দিয়ে মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এজন্য মাছগুলো দেখতে ঝকঝকে হয়েছে। তারপরে কড়াইয়ে খানিকটা তেল গরম করার জন্য ঢেলে দিলাম। তেলটা গরম হতে থাক, আমি এদিকে মাছগুলোকে লবণ, হলুদ, মরিচের গুঁড়া এগুলো দিয়ে মেখে নিব। বাচ্চাকে স্কুল প্রাইভেট নিয়ে যাওয়া আসা লাগে, তাই অল্প সময় আমার কাজগুলো করা লাগে। এই পর্যায়ে তেলটা গরম হয়ে আসছে, এখন মাছের পিসগুলোকে একটা একটা করে দিয়ে দিব। মাছগুলো ভাজতে দিয়ে আমি দুপুরে ভাত রান্নার জন্য চাউলটা সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। বুদ্ধি খাটিয়ে কাজ না করলে সময়ের কাজ সময়ে করা যায় না। তারপরে এই যে মাছগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন এই যে পেঁয়াজগুলো লাল লাল হয়ে গেছে, খানিকটা পেঁয়াজ তুলে রাখলাম। তারপরে কড়াইয়ে পেঁয়াজের মধ্যে আস্ত জিরা, আদা বাটা, রসুন বাটা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ এবং খানিকটা পানি অ্যাড করে দিলাম যাতে পুড়ে না যায়। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এবার মশলাগুলো থেকে তেল উঠে আসছে, এ পর্যায়ে আমি লাউটা ঢেলে দিলাম। এখন মশলাগুলোর সাথে লাউটাকে সুন্দরভাবে রান্না করে নিব। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এদিকে আমার লাউ রান্না প্রায় হয়ে আসছে। খানিকটা যে পেঁয়াজ তুলে রাখছিলাম সেটা বেটে দিয়ে দিলাম। এখন ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিব। রান্না করতে দিয়ে এদিকে আমি ঘরগুলোকে সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। শুধু এক কাজ করলে তো হবে না, অনেকগুলো কাজ করতে হয়। যে রুমটাকে সুন্দরভাবে মুছে ক্লিন করে নিয়েছি, বিছানা গুছিয়ে নিয়েছি। তারপরে ডাইনিং রুমটাও সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। যে আমার ডাইনিং রুমের লুক। যদিও আমার বাসায় খুব একটা জিনিস নাই, তারপরেও আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আমাকে জানাবেন। এদিকে আমার রান্না হয়ে গেছে। রান্না শেষে খানিকটা জিরা গুঁড়া দিয়ে দিলাম। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।